এখানে এসেছিলাম অন্য কাজে, কিন্তু এসে দেখছি যে আমাদের এলাকার এখানে সব মহিলারা এসছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। অন্নপূর্ণা ভান্ডারটা এখানে সবার অধিকার আছে, যারা এসছে তারা বেশিরভাগই বিড়ি শ্রমিক, তারা আজ দুবার পেয়েছে, কেউ কেউ একবার পেয়েছে, বাকিরা পায়নি। এটা কেমন ব্যাপার? পেলে সবাই পাবে, না পেলে পাবে না। দরকার হলে আপনি পরিমাণ কমিয়ে দেন টাকার, কিন্তু মানুষকে এইভাবে হয়রানি কেন হবে? বারবার অনলাইনে দোকান যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে, এরা কি সারাদিন এই কাজই করবে? দিলে সবকে দেন, নাহলে কাউকে দিতে হবে না। আর আরেকটা কথা, যাদের ভোট ডিলিট হয়ে আছে তারা নাকি যোগ্য নাই। তারা কোন ভিত্তিতে যোগ্য নয়? তারা কি নিজেরা নিজেদের ভোট ডিলিট করেছে? তাদের কি কোনো ডকুমেন্টস নাই? তারা বাংলাদেশি? তারা রীতিমতো তাদের মা বাবা ভারতের বাসিন্দা, তারা কেন ওরা হবে ডিলিট ভোটার হবে? আর ওরা কেন অযোগ্য হবে? এটাই আমি সরকারকে বলতে চাই, আমি আমার পাবলিকের হয়ে বলতে চাই, এখানে যে এরা ডিলিট ভোটার হয়ে কি এরা অনেক বড় অন্যায় হয়ে গেছে? হ্যাঁ, ডিলিট ভোটারটা করলো কে? নির্বাচন কমিশন করেছে। কেন এখন পর্যন্ত ওনাদের নাম উঠানোর ব্যবস্থা হচ্ছে না? এই ব্যবস্থা যাতে তাড়াতাড়ি হয়। এইভাবে হয়রানি মানুষেরা দেখা যাচ্ছে না, প্রতিনিয়ত হয়রান হচ্ছে মানুষ, প্রতিনিয়ত। সকাল হচ্ছে অনলাইনের দোকান, দুপুর হচ্ছে ব্যাংক, সন্ধ্যা হচ্ছে আবার অনলাইনের দোকান। এইভাবেই কি চলবে আমাদের জীবন? আমার নাম জয় গজনবী, আমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য এসেছি, আমরা একবারও পাইনি। তো আমরা কি যোগ্য নাই? অযোগ্য বলছে। 3টে রুম আছে, আমার 2 ছেলে আছে, 2 বউ আছে, আমরা স্বামী স্ত্রী। একটা ঘরে কি থাকা যায়? 3টে রুম বলছে, এই জন্য আমরা পাবো না। কেন আমরা কি অযোগ্য? বলুন, এটা আমাদের প্রধানমন্ত্রীকে বলতে হবে, বক্তব্য দিতে হবে, কিসের জন্য আমরা পাবো না। আমরা সাধারণ ফুটপাতে বসে আমাদের ব্যবসা করে আমার স্বামী। সবাই কি বলবো, দেখছে দিয়ে বের করে দিল, আর কিছু বললো না, কিছু বললো না। তো ব্যবস্থা নাই, ব্যবস্থা করতে ব্যবস্থাই নাই। আমরা অন্নপূর্ণা ভান্ডার সবাই পেলে আমরা পাবো, আর নাহলে কাউকে দিতে হবে। একজন পাবে আর একজন পাবে না, সবার মনে দুঃখ হবে। আমার কথা বলতে গেলে সবাই পাক, আর না হলে কেউ পাবে না। আমার শকুন্তলা সাহা, আমি 7 নম্বর ওয়ার্ড থেকে এসেছি।